তোতা পাখির বাড়িতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে দারুণ একটি জমজমাটি পর্ব নিয়ে চলে এসেছি। ভিডিওটি কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠাকুর, তুমি আমার পরিবারের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। আমার স্বামী, সন্তান সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। ঠাকুর, তুমি আমার বৌদিকে ভালো রেখো। বৌদি তো সবার জন্য প্রার্থনা করে, কেবলমাত্র নিজের জন্য ছাড়া। তুমি আমার বৌদিকে সুখে শান্তিতে রেখো। আমার পরিবারের সকলকে তুমি ভালো রেখো ঠাকুর। আমার স্বামী, সন্তান, বৌমা সবাই যেন ভালো থাকে। আমার নাতি নাতনিরা যেন সুস্থ থাকে। তুমি দেখো, তুমি সকলের মঙ্গল করো। সারা জীবন আমি যেন আমার পরিবারকে নিয়ে এইভাবেই হাসি খুশি থাকতে পারি। মা, চলুন, পুজো করা তো হয়ে গেল, এবারে রান্নাঘরে যাই। আর বলছি কি কি পিঠে বানাবো আপনি একটু বলে দেবেন। হ্যাঁ, তুমি তো সাহেবকে সেই সাত সকালে বাজারে পাঠিয়ে দিয়েছো মা। সব লিস্ট করেই তোকে বাজারে পাঠিয়েছো। আমি তো কাল রাতেই তোমাকে বলেছিলাম কি কি পিঠে বানাতে হবে। এছাড়া তোমার যদি কিছু মন হয় সেটাও তুমি বানাতে পারো। আচ্ছা মা, ক্ষীরের পাটিসাপটাটা না আমি তো ভালো পারি না, আপনি তাহলে ওইটা একটুখানি আমাকে দেখিয়ে দেবেন। আচ্ছা বৌমা, বাকি পিঠেগুলো তাহলে তুমি বানিও, আর ক্ষীরের পাটিসাপটাটা না হয় আমি বানাবো। আজকে আমাদের বাড়ি পিঠে খেতে কত লোক আসবে? মা, কত লোক হবে আগে থেকে কি আর বলা যায়? ওই তো আগের বার যেমন হয়েছিল আপনার এই 60-70 জন, এবারও হয়তো ওই রকমই হবে। বৌদি, তোমার কাছে পারমিশন না নিয়েই আমি আমার সব বন্ধুদের কিন্তু আসতে বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছো, আসতে বলেছো। বছরে একটা দিন আমি সবাইকেই তো পিঠে খাওয়াতে চাই, তাই না? তোমাদের যত বন্ধুবান্ধব আছে সবাইকে তোমরা ডেকে নাও, আমার কোনো অসুবিধা নেই। শুধু আমাকে একটু আগে থেকে বলে দিও, যদি 60-70-এর বেশি হয় তাহলে একটু বেশি করে বানাবো, যাতে কারো কম না পড়ে, তাই না? বৌমা, তুমি পারো। এই এত পিঠে কখন তুমি বানাবে মা? কত লোক আসবে আজকে আমাদের বাড়িতে। কেন যে প্রতিবার তুমি এই পিঠের উৎসবটা করো? পৌষ পার্বণের দিনে যে যার বাড়িতে পিঠে বানিয়ে খেলেই হয়। কি দরকার তোমার এত ঝামেলা করার? মা, সবাই আমার হাতের পিঠে খেতে কত ভালোবাসে বলুন। খেয়ে সবাই কত খুশি হয়, তখন না আমার খুব ভালো লাগে। একটু কষ্ট করে বানাবো তাতে কি হয়েছে? সবাই তো খেয়ে কত খুশি হয়, তাই না বলুন? বছরে একটা দিন সবাইকে একটু পিঠে ভেবে খাওয়াতে পারলে আমারও ভালো লাগে। সত্যি বৌদি ভাই, তুমি পারো, তোমার তুলনা নেই। আমি কিন্তু তোমার মতো এত পিঠে বানাতে পারি না বাবা। আমার তো দেখেই কেমন লাগে, তুমি যে কী করে এত বানাও কে জানে। মা, আমি তাহলে যাই, সকালে রান্নাটা বসিয়ে দিই, তারপর সাহেব চলে আসলে তো আবার বসে বসে পিঠেগুলো বানাতে হবে। আমি তাহলে সকালের রান্নাটা আগে করে নিই। হ্যাঁ বৌদি, তোমার রান্না কত দূর? এই তো রান্না প্রায় হয়ে এসছে, কিন্তু সাহেব কখন আসবে কে জানে। আসলে অনেক লিস্ট দিয়ে দিয়েছি তো, অনেক কিছু আনতে হবে ওকে, ওই জন্য বোধহয় লেট হচ্ছে। ঠিক আছে, দাদাভাই আসুক না, আমি মা সবাই মিলে হাতে হাতে তোমার সঙ্গে করে দেবো, তোমাকে একা কিছু করতে হবে না। না না, সে ঠিক আছে, আমি করে নেবো, কিন্তু কি বলো তো, সবাই তো চলে আসবে, তার আগে তো বানাতে হবে সব কিছু, তাই না? বৌদি, এই দেখো আমি চলে এসেছি, আর তোমার লিস্ট অনুযায়ী সমস্ত বাজার নিয়ে এসেছি। নাও একবার চেক করে নাও, দেখো সব ঠিকঠাক আছে কি না। এই তো দাদাভাই চলে এসছে, আর কোনো চিন্তা নেই। যাক ভাই, তুমি তাহলে শেষ পর্যন্ত আসলে। আমি তো ভাবছিলাম আরও বুঝি লেট হবে। আমার দেখো সকালে রান্না বান্না সব হয়ে গেছে, একবারে সব রান্না করে নিয়েছি। এবারে আমি পিঠেগুলো বানাতে বসবো। আচ্ছা দেখিনি, দাঁড়াও কী কী বাজার আনলে তুমি। দেখি ব্যাগ থেকে সব কিছু বের করে একটা বাটিতে রেখে দিই, তাহলে আমার কাজ করতেও সুবিধা হবে। দিয়া, এই দুধটা তুমি একটু রান্নাঘরে রেখে এসো। হ্যাঁ, এই তো ভাই, সুজি, এই চালের গুঁড়ো, ময়দা, গুড়, দুধ, খোয়া ক্ষীর, হ্যাঁ নারকেল সবই এনেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নারকেলগুলো চটপট আমি তাহলে কুড়িয়ে নিই, আর সব কিছু রেডি করে নিই তাহলে। আচ্ছা বৌদি, তোমরা তাহলে সব কিছু গুছিয়ে করতে থাকো। আর বলছি, আমিও কিন্তু আমার 10-12 জন বন্ধু বান্ধবকে বলেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, সে তো প্রত্যেকবারই তোমার বন্ধুবান্ধব আসে, দিয়ার বন্ধুবান্ধব আসে, তোতা পাখির বন্ধুরা আসে, আমি জানি তো, পাড়া প্রতিবেশীরাও তো অনেকে আসে। হ্যাঁ, সেইভাবেই তোমাকে লিস্ট দিয়েছিলাম, আমি ঠিক বানিয়ে ফেলবো। সত্যি বৌদি, কত বাজার, কত কিছু তুমি লিখে দিয়েছো, আর কতটা করে সব আনতে বলেছো। এই এত জিনিস আনতে আমার তো নাজেহাল অবস্থা হলো। আচ্ছা ভাই, তুমি যাও, তোমার যা কাজ আছে সেরে নাও, আমি তাহলে চটফট পিঠেগুলো বানিয়ে নিই।
বৌদি বেশি কিছু বানানোর দরকার নেই, দুধ পুলি বানাও আর ওই ক্ষীরের পাটিসাপটা মা বানাবে বলছিল, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি কি পিঠে বানানো যায়, তুমি অত চিন্তা করো না। হ্যাঁ, মাকে ডাকি না, তাহলে তিনজনে মিলে একসঙ্গে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। না না, মাকে ডাকতে হবে না, তুমি আমার সঙ্গে একটু পারলে করে দাও, না হলে তুমিও যেতে পারো, আমি একাই করে নেবো। আচ্ছা আচ্ছা, মাকে ডাকছি না, ঠিক আছে, আমি তোমার সঙ্গে হাতে হাতে করে দিচ্ছি। এই তো দেখো না, বেশি সময় লাগবে না। প্রথমে এই যে দুধ পুলি আর ক্ষীরের পাটিসাপটার জন্য ক্ষীরটা আমি রেডি করে নিলাম। তারপরে এই যে দেখো চালের গুঁড়োটা সিদ্ধ করে নিচ্ছি। এটা একটু ভালো করে তুমি আমাকে মেখে দাও, হ্যাঁ, তাহলেই কিন্তু খুব সুন্দর দুধ পুলি তৈরি হবে, নরম নরম। খুব ভালো করে মেখে দেবে কিন্তু। তারপরে দেখো আমি পুলি বানাচ্ছি। তোমাদের কি পিঠে বানানো হয়ে গেছে? বলো না মা, তোমাদের কি পিঠে বানানো হয়ে গেছে? না না সোনা, এই তো কাকাই সব কিছু নিয়ে আসলো, এক্ষুনি আমি বসবো পিঠে বানাতে। কেন, কি দরকার তোমাদের বলো? মামা, আমরাও কিন্তু অনেক বন্ধু বান্ধবীকে বলেছি কিন্তু। হ্যাঁ, সে তো আমি জানি, এ আর নতুন কি কথা। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো তোমাদেরকে বলেছিলাম সবাইকে বলতে, আমি সবার জন্যই পিঠে বানাচ্ছি। মামা, আমিও পিঠে বানাবো তোমার সাথে। মা, দিদি ভাই আমি বানাবো। হ্যাঁ বলছো কি, তোমরা পিঠে বানাবে? তাহলেই হয়েছে, সে পিঠে আর কেউ মুখে দিতে পারবে না। ঠিক আছে, আমরা বানাই, তোমরা বরং এখানে বসে বসে দেখো কিভাবে পিঠে বানাতে হয়, তাহলেই হবে, তোমাদেরকে আর কিছু করতে হবে না। মামা, আমি তো বানাই না তোমার সাথে। পাখি, আর বিরক্ত করো না, চুপচাপ বসো, আমাকে বানাতে দাও। ধুর, ভালো লাগে না। ভাবলাম যে বৃষ্টিকে একটু জব্দ করবো, ভাবলাম যেটা আর করা যাবে না। এই দেখো দিয়া, ময়দাটা তো ভালো করে তখন তুমি মাখলে, এবারে ওর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবারে দেখো লেচিগুলো হাতের সাহায্যে এইরকম গোল করে তার মধ্যে পুর ভরে দিয়ে এইভাবে কিন্তু চামচ দিয়েও ডিজাইন করতে পারো। দেখো কত সুন্দর একটা পিঠে হয়ে গেল। এই দেখো, অনেক রকম ডিজাইন হয়, তোমার যেমন ইচ্ছা তুমি তেমন করতে পারো। আমাকে দেখে দেখে চেষ্টা করো, ঠিক পারবে। এইটা দেখো, এটা আবার আমি একটু অন্যরকম ডিজাইন করছি হাত দিয়েই। হ্যাঁ, যেমন পারো তেমন করো, কোনো অসুবিধা নেই। বাবা বৌদি, তোমার কি সুন্দর হচ্ছে গো, আমার তো হচ্ছেই না, যা বানাচ্ছি শুধু ভুলভাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি রেখে দাও, আমিই সব করে নিচ্ছি। এই দেখো সবই আমার হয়ে গেছে। আর এই দেখো দুধটা ফুটে উঠেছে, এবারে আমি সব পিঠেগুলো দিয়ে সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু দুধ পুলি একদম রেডি হয়ে যাবে। বাবা, পাখি দেখ, মা কি তাড়াতাড়ি পিঠেগুলো বানিয়ে নিচ্ছে। হ্যাঁ, মামা তো জানে সব কাজ তাড়াতাড়ি করে ফেলে। বৌদি, কি সুন্দর তুমি দুধ পুলিগুলোতে ডিজাইন করলে। আমি তো তোমাকে দেখে এত চেষ্টা করলাম, তাও একটাও পারলাম না। না না দিয়া, অত মন খারাপ করো না, তোমারগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। বৌদি, তোমার মতো আমি কিছুই পারি না, ওরকম করে বলো না, সময় হলে সবই ঠিক শিখে যাবে। এই দিদি ভাই, এই যে আমি বলছি কি আমার সাথে চলে আসছিলাম। বাবা, খুব ভালো করে দিচ্ছিস, বস তোরা। মাম্মি মার কি পিঠে বানানো হয়ে গেল? মাম্মি মা, আমি চলে এসেছি। এই তো আমার টুবলি সোনা চলে এসেছে। তোমার মা কোথায় সোনা? তোমার মা বাবা আসলো না? মা বাবা পরে আসবে, আমি বলছি কি চলে এসেছি। পিঠে বানানো হয়ে গেছে? না না সোনা, এই তো পিঠে বানাচ্ছি, তোমরা বসো, একটু পরেই হয়ে যাবে। টুবলু, ওই দেখ, মার দুধ পুলি, মালপোয়া সব হয়ে গেছে। এই দেখ সেদ্ধ পুলি, এই দেখ এটা দুধ পুলি, আর এটা মালপোয়া। দেখছিস মামা কত পিঠে বানিয়েছে? বৌদি, তোমার তো সিদ্ধ পুলি, মালপোয়া, দুধ পুলি সবই হয়ে গেল। হ্যাঁ, আর কিছু বানাতে হবে না তোমাকে। আমি বরং এবারে মাকে ডাকি, মা এসে পাটিসাপটাগুলো বানাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বরং এবার মাকে ডাকো, মা এসে দুটো একটা আমাকে দেখিয়ে দিক, আমিই বানিয়ে নেবো বাকিটা। তুমি পারো বৌদি ভাই, একা হাতে এই কত পিঠে বানালে, আমি তো বানাতেই পারলাম না ঠিক করে। সবাইকে নিয়ে থাকতেই তো আমি ভালোবাসি, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এবার মাকে ডাকি। মা, মা, তাড়াতাড়ি এসো, দেখো বৌদির সব পিঠে বানানো হয়ে গেল। আরে বাবা বৌমা, তুমি করেছোটা কি? এইটুকু টাইমের মধ্যে এই এত পিঠে তুমি বানিয়ে নিয়েছো? বাবা, সবই তো মনে হয় বানিয়ে নিলে, না আরো কিছু বাকি আছে? তোমাকে বললাম এত পিঠে করার দরকার নেই, শুধু দুধ পুলি করো আর ক্ষীরের পাটিসাপটা আমি করে দেবো। তুমি তো শুনলেই না। মা, তাই বললে হয়?
অত লোক আসবে বাড়িতে আজকে পিঠে খেতে, একটা দুটো পিঠে বানালে হয়? অনেক রকমের পিঠে না বানালে ভালো লাগে? আপনি তো জানেন প্রতিবারই আমি অনেক রকমের পিঠে বানাই, নাহলে আমার ঠিক ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, বেশ করেছো, কি আর বলবো। তোমার যদি ভালো লাগে তাহলে তো আমার কিছু বলার নেই মা। তুমি তাহলে যাও, আমি এবারে ক্ষীরের পাটিসাপটাটা বানাই। মা, আপনি পারবেন? আপনি বরং একটা দুটো আমাকে বানিয়ে দেখিয়ে দিন, তারপরে বাকিটা আমি বানাচ্ছি। না না মা, বাড়িতে কত লোক আসবে, তুমি বরং বাড়ি ঘরটা একটু গুছিয়ে নাও, আমি বরং পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে, আপনি তাহলে বানান, আমি তাহলে যাই, সব প্লেটগুলো ধুয়ে রেডি করি, বাড়ি ঘরটা একটু গুছিয়ে নিই। মা, তুমি পারবে এই এত পাটিসাপটা বানাতে? না হয় দাও, আমি কয়েকটা বানিয়ে দিই। না না দিয়া মা, তুই বসে বসে দেখ না, আমি তাড়াতাড়ি বানিয়ে নেব। তুই কি আমার মতো করে পারবি নাকি? দেখ না, খুব বেশি সময় লাগবে না, এই তো খুব তাড়াতাড়ি সব পিঠেগুলো হয়ে যাবে। দূর, ভাবলাম যে একটু বৃষ্টিতে জব্দ করবো, একটু যাই, কিছু করা যায় নাকি বাকি এখনটা দেই। সেদিন বৃষ্টিদের বাড়ি গেছিলাম, ও আবার ভালো করে পিঠে খেতে দেয়নি, এবার ওকেও আমি দেখাবো মজা। পাখি কিরকম বে, এবারও টের পাবে। এ কি দিদি ভাই, তুমি এখানে দুধ পুলির কাছে কি করছো? কই ঠাম্মি, কিছু করেননি, কিচ্ছু করেননি ঠাম্মি, আমি যাই তাহলে। হ্যাঁ, বেশ হয়েছে, আমার যা করার আমি করে দিয়েছি, এবারে মিষ্টি আসুক, দেখাচ্ছি মজা ওকে আমি। ইয়া মা, এবারে বৌমাকে ডাক, আমাদের সব পাটিসাপটা বানানো হয়ে গেল, এ জানে সবাই কখন আসবে। আমার প্রিয়া মা, জামাই বাবাও তো এখনো এলো না। মা, তুমি এত চিন্তা করো না তো, ঠিক সময় হলে চলে আসবে। মা, এই তো আমি এসে পড়েছি। বাবা, এর মধ্যেই আপনার পাটিসাপটাগুলো হয়ে গেল? তো ছোট্ট বন্ধুরা, দেখতেই পেলে আমাদের সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পর্বে তোমরা দেখতে পাবে পিঠে খাওয়ার জন্য আমাদের বাড়ি কে কে আসলো, আর পাখি কী বা মতলব করছে, সবটাই তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো আজকের মতো এখানেই বিদায়। বিদায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো আর সকলে আমাদের পাশে থেকো। দেখা হবে পরের গল্পে। বিদায় বন্ধুরা।